নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আর আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি আপনার নোকিয়ার তরফ থেকে নোকিয়ার একটি ইন্টারেস্টিং ফোন আসতে চলছে, যেটা চমৎকার সব আপনার ফিচার্স নিয়ে। তো চলুন দেখে নেওয়া যাক যে এই চমৎকার ফোনটি মানে ইন্টারেস্টিং কী ফিচার নিয়ে আসতে চলছে। তো এই ফোনটা হচ্ছে নোকিয়া তরফ থেকে নোকিয়া XR21। তো এই ফোনটি কিন্তু অফিসিয়ালি বাংলাদেশ মার্কেটে আসবে এবং যার প্রাইসটা থাকছে কিন্তু 60,000 টাকা প্রাইস সেগমেন্টে লঞ্চ করা হবে। তো কেমন হতে চলছে এই ফোনটি অবশ্যই একবার একটু দেখে নেওয়া যাক, কারণ এই ফোনটা 60,000 টাকা বাজেট সেগমেন্টে আসবে বাংলাদেশ মার্কেটে এবং যেটা ইন্টারেস্টিং ফিচার থাকছে। তো চলুন না দেখে নেওয়া যাক যে কী থাকছে। তার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। এছাড়াও আপনি ভিডিওটাতে একটা লাইক দিবেন দয়া করে। তো প্লিজ এই কাজ দুটো আমার জন্য আমাকে ভালোবেসে অবশ্যই করবেন। এবং চলুন দেখে নেওয়া যাক যে এই ফোনটার ফিচার্স হিসেবে কী থাকছে। এই ফোনটার লঞ্চ ডেটটাও আমি আপনাদের জানিয়ে দিতে চাই আগে, যেটা এইটা আপনার মে মাসের 3 তারিখে আপনার চায়নাতে লঞ্চ করা হবে এবং বাংলাদেশ মার্কেটে আসবে জুন মাসের প্রথম দিকে। এই ফোনটা বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি চলে আসবে। তো এখানে কিন্তু 5G কানেক্টিভিটি সাপোর্ট থাকছে এবং 12খানা 5G ব্যান্ডের সাপোর্টও থাকছে। এছাড়া এর বডি ফ্রেমে থাকছে আপনার 10.5 মিলিমিটারের থিকনেস, যথেষ্ট মোটা একটি ফোন, মানে আম পারবো। এই ফোনটা হচ্ছে নোকিয়ার যে 1110 বা 1210 এইরকম যে মডেলগুলো ছিল, সেই মডেলের ফোনগুলো যেরকম দিয়ে যেরকম আম পারা যেত বা কিছু মানে উপরের দিকে ছুঁড়ে মারা যেত, ফোন পড়লে সহসায় কিছু হতো না। তো এই ফোনটা কিন্তু ঠিক সেম ক্যাটাগরিতে থাকছে, কারণ এখানে আপনার যেরকম তার বডি ফ্রেম রেট বা বিল্ড কোয়ালিটি মোটা এবং ভালো প্রোটেকশন রয়েছে। এছাড়াও আপনার ওভারঅল যদি আপনি ফিচার্সটা আপনার দেখা বলতেছি, তো অবশ্যই আপনার খুবই ভালো লাগবে। তো এই ইন্টারেস্টিং ফিচার বলছি কারণ এটা দিয়ে আম পারা যাবে, এই জন্যই ইন্টারেস্টিং ফিচার। এখানে 10.5 মিলিমিটারের থিকনেস, মনে করেন যে কতটা মোটা, এটা আপনারা ভাবেন যে কতটা মোটা। এছাড়াও আপনার এর ওয়েট হিসেবে থাকছে 231 গ্রাম, 231 গ্রামের ওজন হিসেবে থাকছে। এছাড়াও এখানে থাকছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন ফ্রন্ট সাইডে এবং প্লাস্টিক ব্যাগ এবং প্লাস্টিক ফ্রেম হওয়ার সাথে কিন্তু সব থেকে ভালো এবং শক্ত মানের প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। এবার এখানে কিন্তু ফ্ল্যাগশিপ প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। প্লাস্টিকের কোয়ালিটি যথেষ্ট ভালো, যেখানে আম গাছে মারলেও মানে কারণ আম পড়বে তো মোবাইলে কিছু হবে না, এরকম কোয়ালিটি। এছাড়া এখানে সিঙ্গেল ন্যানো সিম এবং হাইব্রিড সিম কার্ডের স্লট থাকছে। এখানে আপনার ডুয়েল সিম কার্ড, এছাড়া একটি সিম একটি মেমোরি কার্ড এভাবে লাগাতে পারবেন। এছাড়া এখানে থাকছে আদার্সে IP68 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স, যেটা 1.5 মিটার জলের ভিতরে 60 মিনিটে রান করতে পারবে। এছাড়াও ড্রপ টেস্টিং, মানে উপর থেকে যদি আপনারা ফেলান যে 1.8 মিটার উপর থেকে যদি এই ফোনটা মানে ফেলানো হয় তাহলে কিচ্ছু হবে না এই ফোনটি। তো আমি আগেই বলছি আমপারা ফোন। এবং এখানে থাকছে আপনার MIL STD আপনার 810H ক্লাইম্ট এর সাপোর্ট থাকছে। তো যথেষ্ট ভালো মানের বডি ফ্রেমে থাকছে। বডি ফ্রেম নিয়ে আপনাদের কোনো টেনশন নাই। এখানে আপনি বলছি না আম পারতে পারবেন, ঠিকই আমপারা ফোন এটা। তো আমপারা বলতেছি আসলে। চলুন দেখে নেওয়া যাক যে ডিসপ্লেতে কী থাকছে। এর ডিসপ্লেতে থাকছে আপনার IPS LCD টাচ স্ক্রিন, যেটা 16M কালারসের একটি ডিসপ্লে এবং যেখানে সাইজ হিসাবে থাকছে 6.49 ইঞ্চির একটি ডিসপ্লে, যেটা আপনারা 72.7% স্ক্রিন টু বডি রেশিও। মানে কতটা বেজেল ভাবুন আপনারা। 8.2 মিলিমিটার মানে 82% স্ক্রিন টু বডি রেশিও হলেই আমরা বলি যে কতটা চিন বেজেল। সেখানে আপনার 85% হলেও আমরা বলি অনেকটা চিন বেজেল রয়েছে। এখানে 72.7%, তাহলে কতটা মানে সিন বেজেল রয়েছে এই ডিসপ্লেতে। তো এই ডিসপ্লেটা কি আপনার পছন্দ হবে? অবশ্যই আপনার কেমন লাগলো এই ডিসপ্লেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আসলে 2023 সালে এসে এইরকমই ইন্টারেস্টিং ফিচার আসলে অন্য কোনো ফোনে দেখা যায় না, তার জন্যই বলছি ইন্টারেস্টিং ফিচার থাকছে কিন্তু নোকিয়ার তরফ থেকে। আবার মনে রাখবেন বাজেট কিন্তু 60,000 টাকা। তো নেক্সট দেখুন না কি থাকছে নেক্সটে। এখানে এর ডিসপ্লে 1080x2400 পিক্সেলের একটি ডিসপ্লে এবং 20:9 অ্যাসপেক্ট রেশিও 406 পিপি ডেনসিটি একটি ডিসপ্লে এবং যেখানে থাকছে আপনার কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশনের সাপোর্ট তো থাকছে আগেই বলছি, এবং 120 হার্টজ রিফ্রেশ রেট এবং 400 নিটস 450 নিটস টাইপ ব্রাইটনেস এবং 550 নিটস HBM ব্রাইটনেস সাপোর্ট থাকছে। ব্রাইটনেসটা কিন্তু দিচ্ছে, আর তো এটা না দিয়েও পারতো, কারণ নোকিয়া এরকম পারে না দিয়েও। তো এখানে কিন্তু SBM ব্রাইটনেস রয়েছে আপনার 550 নিটস, এর দিকটা একটু ভালো রয়েছে। এবং এখানে আসলে আউটডোর কন্ডিশনে গেলে এর ডিসপ্লেতে আপনার 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 লাইটিং কন্ডিশনে আপনার ভিজিবিলিটির লক্ষণ দেখতে পারবেন। তো এটা তো অবশ্যই থাকছে। এছাড়া
এর পারফরমেন্সে থাকছে আপনার অ্যান্ড্রয়েড 12 রান করবে, অ্যান্ড্রয়েড কিন্তু 13 চলে, তো নোকিয়া কিন্তু এখানে স্টক অ্যান্ড্রয়েড 13 দিতে পারতো, এখানে 12 দিছে। এছাড়াও এর চিপসেট হিসেবে থাকছে আপনার Qualcomm Snapdragon 695 একটি 5G চিপসেট, যেটা 6 নানোমিটার আর্কিটেকচার উপর বিল্ড করা। তো এই প্রসেসরটা ভালো, তবে 20, 25, 30 হাজার টাকা বাজেট সেগমেন্টে বা হাইয়েস্ট 35,000 টাকা বাজেট সেগমেন্টে কিন্তু এই প্রসেসরটা বেশ ভালো মানের প্রসেসর। আর এই প্রসেসরে আন্তত বেঞ্চমার্ক স্কোর বা কীরকম কি, এটা আপনাদের বলে কোনো লাভ নাই, এটা আপনারা অবশ্যই আগেই জানেন। তো এর প্রসেসরটা কিন্তু আপনার 30-35 হাজার টাকা বাজেট সেগমেন্ট পর্যন্ত হাইয়েস্ট ঠিক আছে, তারপরে কিন্তু ঠিক নেই। কিন্তু এই ফোনটা প্রাইসটা রাখা হয়েছে কিন্তু 60,000 টাকা রাখা হবে এরকম লিক করতেছে, তো এর থেকে বেশিও হতে পারে, কি জানি কি হয়। এবং এতে থাকছে 6GB র্যাম ও 128GB র্যাম। এখানে র্যাম ভেরিয়েন্টের সাপোর্টও বেশি থাকছে না, অন্তত 8GB পর্যন্ত থাকছে না, এখানে 6GB 128GB, তো ভালো ফিচার্সই থাকছে। এবং এখানে ক্যামেরা হিসেবে থাকছে 64 মেগাপিক্সেল একটি সেন্সর এবং আপনার 8 মেগাপিক্সেল একটি আল্ট্রা ওয়াইড সেন্সর। এই বাজার সেগমেন্টে 64 মেগাপিক্সেল একটি আল্ট্রা ওয়াইড সেন্সর এবং 64 মেগাপিক্সেল একটি ওয়াইএস সেন্সর আপনারা আশা করি বা আমরা আশা করি, এবং যেখানে আপনার সনি সেন্সর আশা করি। এখানে কিন্তু শুধুমাত্র ক্যামেরা ব্যবহার করা হয়েছে স্যামসাংয়ের GM2 সেন্সর এবং আপনার 8 মেগাপিক্সেল একটি আল্ট্রা ওয়াইড সেন্সর, বেশ ভালো, ঠিক আছে, দুইটা কাজের সেন্সরই ব্যবহার করা হয়েছে। এবং 16 মেগাপিক্সেলে আপনার সেলফি ক্যামেরা, এখানে ঠিক আছে। এবং যেটা ক্যামেরা পারফরমেন্স অ্যাজ ইউজুয়াল ঠিকঠাক, কিন্তু এই বাজেট সেগমেন্টে ওয়াইএস এর সাপোর্টটা আমরা আশা করি ভিডিওগ্রাফির জন্য এই বাজেটে ঠিকঠাক না। এবং এখানে 4K 30 FPS পর্যন্ত সর্বোচ্চ ভিডিও রেকর্ডিং সাপোর্ট করবে। তবে এটা আমি বুঝতে পারলাম না যে এটাকে সফটওয়্যার বেস করে তৈরি করা, যে এখানে এই প্রসেসরটা 4K ভিডিও রেকর্ডিং সাপোর্টই করে না, তো এখানে কীভাবে 4K ভিডিও রেকর্ডিং এর সাপোর্টের অপশনটা দিল। এছাড়া স্টুডিও স্পিকার সাপোর্ট থাকছে, 3mm জ্যাকেট সাপোর্ট থাকছে, এই দিকটা তো ভালো থাকছে। এছাড়াও কানেক্টিভিটিতে ব্লুটুথ 5.1 এর সাপোর্ট থাকছে, ডুয়েল ব্যান্ড হটস্পটের সাপোর্ট থাকছে, ওয়াইফাই 6 এর সাপোর্ট থাকছে, এবং জিপিএস এর সকল ধরনের ফিচার্সের সাপোর্ট থাকছে, এবং NFC সাপোর্ট পর্যন্ত থাকছে, USB টাইপ-সি পোর্ট, OTG সাপোর্ট থাকছে, এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যেটা সাইড মাউন্টেড এবং ফাস্ট এবং অ্যাকুরেট একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং জাইরোএস প্রক্সিমিটি সেন্সর, ক্যাম্পার সেন্সর, তো সব ব্রাউজার সেন্সর, সকল ধরনের সেন্সর এখানে অ্যানেবল করা আছে। এছাড়া এই ফোনটাকে পাওয়ার ব্যাকআপ করার জন্য রয়েছে লিথিয়াম পলিমার নন রিউজেবল 4800 mAh এর একটি ব্যাটারি, আর যার সাথে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যেটা কুইক চার্জ 3 সাপোর্ট করে। এছাড়াও এই ফোনটা কালার ভেরিয়েন্টে থাকবে আপনার ব্ল্যাক এবং গ্রিন, তো যেটা মিডনাইট ব্ল্যাক এবং পিঙ্ক গ্রিন, এই দুইটা কালার ভেরিয়েন্টে থাকবে। তো এই ফোনটা ফিচার্স থেকে আমাদের মনে হচ্ছে যে 30-32 হাজার টাকা বাজেট সেগমেন্টই বেশি হয়ে যায়, তো সেইখানে 60,000 টাকা একমাত্র নোকিয়াই পারে। তো এই ফিচার্সগুলো কেমন লাগলো আমি আপনাদের বলছি, ইন্টারেস্টিং ফিচার। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ফোনটা কি কারা পারচেস করবেন, তো সেই দিকটা আমি আপনাদের বলতে চাই, যারা অন্তত আর্মি বিডিআরের কাজ করেন যারা, তারা অবশ্যই ফোনটা পারচেস করতে পারেন, কারণ এই ফোনগুলো মানে হঠাৎ করে যদি পড়ে যায় আপনার কিছু হবে না, এই দিকটা লক্ষণ আছে। তবে এখানে কিন্তু ব্যাটারি ব্যাকআপটা আপনারা তুলনামূলকভাবে কম পেয়ে যাবেন। তো এখানে ব্যাটারি ব্যাকআপটা যদি বেশি পাওয়া যেত, অন্তত 6,000 বা 7,000 এমপিআরের ব্যাটারি যদি ব্যবহার করা তো খুবই ভালো হতো। তবে এখানে যতটা মোটা ফোন, তাতে কিন্তু 6,000-7,000 এমপিআরের ব্যাটারি ইনবিল্ড করা যেত। তো এই ছিল আমার ওপিনিয়ন। এবং এই ফোনটা যেটা মানে বাজেট সেগমেন্ট 30-32 হাজার টাকা হলে আমার কাছে ঠিকঠাক মনে হতো, কিন্তু এখানে 60,000 টাকা প্রাইস। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং নেক্সটে কোন ফোনের রিভিউ দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আপনার মনের ভিতরে যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই মূল্যবান কমেন্টের মাধ্যমে আপনি জানিয়ে যাবেন কি থাকছে আপনার মনের ভিতরে কমেন্টে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।